আপনারা যে আমাদের উপর বিশ্বাস করেছেন, তো বিশ্বাস করে ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করেছেন। আমরা অনেক গার্জেনের সাথে কথা বললাম, অনেক সমস্যা বুঝতে পারলাম, অনেকের সাথে বাকি আছে। তো যাওয়ার পথে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের কি সমস্যা আপনারা বলে যাবেন, তাহলে কি হবে, আমাদেরকে সমাধান করতে সুবিধা হবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে আপনারা এক ডাকে আপনারা এই রাইজ গ্লোবাল স্কুলে উপস্থিত হতে পেরেছেন। এটা একটা পরিবার। যেমন আমাদের জীবনে অনেক সম্পর্ক থাকে, পরিবার যেমন ছেলের মেয়ের বিয়ে দিয়ে নানা নানি মাসি মেসো এই যে সম্পর্কগুলো হয়, সেরকম পরিবার রাইজ গ্লোবাল স্কুল হচ্ছে কি একটি পরিবার। আপনাদের এটা প্রথমে মাইন্ডে বসিয়ে নিতে হবে, আমাদেরকেও বসিয়ে নিতে হবে যে কোনো কাজ করতে গেলে আমরা দুটো পরিবার একত্রিত হয়ে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলেই যে ছেলে মেয়েদের যে ছোট ছোট সমস্যা, তাদের পড়াশোনা, ভাষা, ব্যবহার, শিষ্টাচার, আদর্শ, এগুলো কিন্তু একার সম্ভব না। আপনিও পারবেন না, আমিও পারবো না। যখন দুটো পরিবার একত্রিত হয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, তা আমরা অবশ্যই সফল হব আমাদের উদ্দেশ্যে। তো এই জন্য আজকে আমরা গার্জেন মিটিং ডেকেছি। অনেকে উপস্থিত হতে পারেননি, অনেকে বাইরে আছে, ওই জন্য তাদের জন্য ভিডিও তৈরি হচ্ছে। আজকে যে আলোচনা হবে তাদেরকে পাঠানো হবে, তাদেরও যে ফিডব্যাক, ছেলে মেয়েদের যে সমস্যা বা তারা কতটা শিখতে পারছে, আমরা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি করেছি সেটা আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারছি কিনা, দিতে পারছি কিনা, তো সেগুলো আমরা এক এক করে জানব। কারণ আমরা এই যে শিক্ষা 2026 সালে জানুয়ারি মাস থেকে আমাদের যে স্কুল প্রতিষ্ঠান এবং কোচিং যেটা অগাস্ট মাস থেকে আমরা শুরু করেছিলাম 2025 সালে, আমরা কন্টিনিউ আছে। আমাদের অনেক ছাত্র আগেকারও ছিল, পরে ভর্তি হয়েছে। তো দুটো মিলিয়ে আমরা সব রকম শিক্ষা যে কতটা অগ্রগতি, সমস্যা, এগুলো আমরা তুলে ধরব। তো প্রথমত আমি বলবো যে শিক্ষার গুরুত্ব কী, কেন আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা দিবেন, কেন পড়াবেন, এটা হয়তো একসময় মানুষ বুঝতো না। আমরা ধন্যবাদ যে এই সময় যে আমাদের সিচুয়েশন, আমরা বুঝেছি যে শিক্ষার গুরুত্ব কী। শিক্ষা না থাকলে কত রকমের সমস্যা, বাধা, বিপত্তি পাওয়া যায়, সেগুলো আমরা পদে পদে টের পাচ্ছি। তো শিক্ষার মাধ্যমে একটা ছেলের শুধু শিক্ষা, বইয়ের শিক্ষা না, তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক শিক্ষা আছে। তার ব্যবহার, তার চরিত্র, মানুষের সাথে কথা বলার কৌশল, তার শিষ্টাচার, নৈতিকতা, আদর্শ। তারপরে আমাদের যে বই, এই যে রাইজ গ্লোবাল স্কুলের বই কিতাব, সেগুলো আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে একটা ছেলেকে কী করবে, জ্ঞান দিয়ে সমৃদ্ধি করবে, যে জ্ঞান দিয়ে তার কর্মজীবনকে সাফল্যমণ্ডিত করবে, একজন ভালো মানুষ হতে পারবে। এর জন্য আমরা শিক্ষা দিই, শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই শিক্ষা দিতে গিয়ে যে বাধা বিপত্তি, সেগুলো আমরা এক এক করে বলবো। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছেন, কষ্ট করে পড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সরকারি প্রতিষ্ঠান টিচারে ভর্তি, কোনো জায়গায় নেই, আবার কোনো জায়গায় বিল্ডিং অনেক, কিন্তু শিক্ষার অভাব, শিক্ষার মর্যাদা নেই, শিক্ষা অনীহা। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা এই যে পাবলিক স্কুল, রাইজ গ্লোবাল স্কুল প্রতিষ্ঠা করেছি আপনাদের এলাকায়, যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা জ্ঞান অর্জন করে তাদের সুন্দর একটি জীবন গড়তে পারে। তো এই সর্বপ্রথম আপনাদের বলি যে আপনি যদি আপনাদের ছেলে মেয়েদেরকে না পড়ান, তাহলে আপনি কি হারাবেন সেটা আপনাদেরকে জানা উচিত। আজকে দেখলেন এই যে এসআইআর ফর্মগুলো নিয়ে যে একটা ফর্ম ফিল আপের জন্য একে ফুসলাতে হচ্ছে, ওকে ফুসলাতে হচ্ছে, আবার ভুল করে দিচ্ছে। কত আপনারা অনেকে যারা হয়তো নিরক্ষর, যারা লেখাপড়া জানেনি, কি জানে যে তাদের ফর্মে কি লিখলো না লিখলো, আজকে যাদের নাম ডিলেট হয়ে গেল, যাদের আটকে আছে বা যতগুলো হলো, কি করে বুঝলেন? আপনার যদি চোখ থাকতো বা আমার চোখ থাকতো, তাহলে কি করতাম? সেগুলোকে, ভুলগুলোকে আমরা নিজে চোখে দেখে সংশোধন করে আগে বাড়তাম। একটা যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, তো আমরা যদি সংবিধান বুঝতাম, লেখাপড়া করতাম, সব কিছু জানতাম, তাহলে আমাদের এই আতঙ্কের কিছু না। কোনো সমস্যা হয়েছে সেটাকে কীভাবে সমাধান করতে হবে, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। যে মানুষ সমস্যায় পড়বেই 100%, কিন্তু সমস্যা থেকে কিভাবে বের হতে হবে, এটা একমাত্র জ্ঞান আমাকে সাহায্য করবে, শিক্ষা সাহায্য করবে, কথা বলার স্মার্টনেস নিয়ে আসবে। তো এই জন্য আমাদেরকে শিক্ষা দরকার, আর শিক্ষা না থাকলে এগুলো হারাতে হবে। আমরা দেখেছি দিল্লি, বোম্বাই যেতে রাস্তাঘাটে যখনই দেখবে যে লেবার শ্রেণীর লোক, পুলিশকে কত অত্যাচার করতে দেখেছি। এক থাপ্পড় দিয়ে ভোটার কার্ড ছিনিয়ে বলবে এই নাম ভুলে, ওই বাংলাদেশি, এই বলে 200-300 টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। আমরা জেনারেল বগিতে অনেক গেছি, আমাদের সাথে হিম্মত হয়নি কথা বলার। ও যদি আমরা দেখেছি এমন, যেহেতু শিক্ষা নেই, একটা চড় মেরে 200-300 টাকা যে হয় দিল্লি বোম্বাই যাচ্ছে বা দিল্লি বোম্বাই থেকে আসছে, পুলিশরা কেড়ে নিল। বেচারি কত কষ্টে যায়। তো একটা শিক্ষিত লোক থাকলে ওর হিম্মতই নেই। এরকম আমাদের সাথে অনেক হয়েছে। আমরাও দিল্লি বোম্বাই গিয়ে দেখেছি, কাজ করে দেখেছি। এরকম কয়েকটা ঘটনাও ঘটেছে যে লেবারের আগে যাচ্ছে একটা ট্রেনে, এদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলে বন্দি। আমরা ওদের সাথে জেলে গিয়েছি, থেকেছি, জেল থেকে লড়ে ছুটিয়ে নিয়ে এসেছি। তো এরকম অনেক ঘটনা হয়েছে। তো কথা বলতে শিখতে হবে, আপনার অধিকার জানতে হবে। তো বলার উদ্দেশ্য হলো যে
শিক্ষা না থাকলে পদে পদে হোঁচট খেতে হয়। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি কোনো দিন পড়াশোনা করি, মানুষের মতো মানুষ হই, আমি অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। আর এই জায়গায় প্রতিষ্ঠান করব যেখানে শিক্ষার আলো নেই, অভাব, যেখানে মানুষ পায় না। আমি এই অন্যায় আর হতে দেব না। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা বাইরে গিয়েছেন অনেকেই বুঝতে পারবেন কত রকমের হুঁচট খেতে হয়, কত রকমের সমস্যা, কত রকমের নিচু, মানে আপনি আত্মসম্মান পাবেন না। শিক্ষা থাকলে শিক্ষাকে মানুষ সম্মান দেয়। তো এরকম সমস্যা দেখেছি। এই সমস্যায় যাতে আমাদেরকে ভুগতে না হয়, শিক্ষা আপনাকে আদর্শবান করে তুলবে, কথা বলার শিখাবে। আমাদের রাইজ গ্লোবাল স্কুল শুধু ছেলেদেরকে পাঠ্যক্রমের বই দেয় না, একটা ভাষা থেকে। এখানে যখন স্কুল খুলে ভাষা শুনে অবাক, বিয়ে বা ভাষা আশ্চর্য। আমরা ছেলে মেয়েকে নিয়ে বসলাম যে এটা শিক্ষা প্রতিষ্ঠান। অনেক গার্জেনেরও কম আমরা ফিডব্যাক নিলাম যে ছেলেমেয়েরা কি ভাষা কীরকম। আমরা বললাম যে আগে ভাষার কাজ করতে হবে। তো আমরা অনেক গার্জেন এসে বললো যে আমরা চমৎকার, আমার ছেলে এরকম ভাষা বলতো, এরকম কথা বলতো। এখন অনেকে বললো যে আমরা ঠিক পেয়েছি। তো আমরা প্রথম ভাষায় কাজ করলাম। আমরা এখানে পড়াতে গিয়ে দেখলাম যে ছেলে মেয়েদের ট্যালেন্ট কম না। এরা অনেকে বলে যে এখানে ইংলিশ মিডিয়াম খুললি কেন, এখানে কে পড়বে। আমি জানি এখানে ছেলেদের যদি পথ দেওয়া যায় তাহলে এরা অনেকটা পথ উঠতে পারবে। এদের ট্যালেন্টের কম না, এদের জায়গার অভাব, পড়ার অভাব, পথ দেখানোর অভাব। আমরা এই রাইজ গ্লোবাল স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে তার কথা বলার ক্ষমতা, তাকে যাতে ও শিক্ষাতে কোথাও না আটকে যায় এইটা নজর রেখে শুধু আমরা বইয়ের পড়া দিই না, শুধু বইয়ের শিক্ষা দিই না, তার সাথে আমরা সমস্ত রকমের শিক্ষা দিই। তো আজকে আপনাদের যে আমরা আপনাদের ছেলে মেয়েকে আমরা যাতে এক সুন্দর কথা বলার ক্ষমতা তৈরি করতে পারি, আইন কানুন শিষ্টাচার, যেই যত বড়ই ক্রিমিনাল হোক, পুলিশ অফিসার হোক, যতই বদমাস রাজনেতা হোক, যেন মাথা উঁচু করে কথা বলতে শিখে, আমাদের সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। আর বইয়ের জ্ঞান তো আসবেই অটোমেটিক। তো যাতে, যেহেতু আমরা দিল্লি, বোম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা সব জায়গায় দেখেছি, গিয়েছি, ঘেটেছি, যত রকমের সমস্যা দেখেছি এবং যত যত সুন্দর জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি, সবগুলো এই রাইজ গ্লোবাল স্কুলে আমরা দেওয়ার চেষ্টা করব। ছেলেমেয়েদেরকে এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের ছেলেমেয়েরা যে স্কুলে পাঠাচ্ছেন, যে সমস্যাগুলো আমরা এখানে নোটস করেছি, এই সমস্যাগুলো আপনারা চেষ্টা করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের এখানকার টিচারকে ফ্যামিলি মেম্বার মনে করবেন। আপনি যেমন একটা মেয়ে বা ছেলের বিয়ে দেন, বিয়ে দিয়ে একটা পরিবার, দুটো পরিবার হয়, এটাও একটা পরিবার, আপনার 3টে পরিবার হয়ে গেল। এই পরিবার মিলে আমরা কাজ করব। এটা অন্য কোনো স্কুলের মতো স্কুল না যে আমরা আসলো, ছেলে পড়লো কি পড়লো না, গেল, ওগুলো না। ওর ভাষা চরিত্র থেকে নিয়ে ওকে একেবারে তার এক সুন্দর জীবন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমরা 24 ঘন্টা পরিষেবার জন্য আছি। শুধু স্কুল না, আপনি আজকে আমরা এখানে সিস্টেম করেছি যে ছেলেরা স্কুল আসবে সকালে, তারা লেখাপড়া করবে, তাদের জন্য একটা রিডিং রুম করেছি। আমরা কোচিংয়ে পড়াচ্ছি, যারা স্কুল নিতে পারছে না তাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা রেখেছি। আমরা কোচিংয়ে পড়াচ্ছি, ওই সকালকার ছেলেগুলো যাতে এদিক ওদিক না ঘুরে বেড়ায়, তার জন্য ওদের রিডিং রুম করেছি। ওখানে কোনো পয়সা লাগবে না, ওরা ওখানে এসে পড়বে। আমরা 3 জন স্যার আছি, 4 জন, একজন ম্যাম নিয়ে। যেটা সমস্যা হচ্ছে আমরা বলে দিচ্ছি, ছেলেরা পড়ছে, ওদের জন্য আমরা বল কিনেছি, যারা এখানে খেলবে 1 ঘন্টা। আমাদের 24 ঘন্টায় পরিষেবার মধ্যে থাকবে। এখান থেকে যাতে ও ভাষা বা খারাপ ব্যবহার, খারাপের দিকে যেন না যায়, এমন মাইন্ড তৈরি করছি। আর আপনারা হয়তো একটু একটু করে অনুভব করতে পেরেছেন, আমরা অবশ্যই ছেলেদেরকে এইভাবে তৈরি করার চেষ্টা করছি। যারা কোচিং করবে বিকালবেলা, তারা হয়তো সকালবেলা এসে পড়বে 1 ঘন্টা, পড়ে নিয়ে এসে তো এই মাঠ খালি থাকবে, মাঠে 1 ঘন্টা খেলা করবে। আবার হয়তো স্কুল, আপনার প্রাইভেট স্কুল, যে না সরকারি স্কুল যে যাচ্ছে সেখানে যাবে মাঝে মধ্যে। এভাবে আমরা ছেলেমেয়েদেরকে 24 ঘন্টা পরিষেবায় আমরা অবশ্যই হয়তো শুরু করব। এতদিন একটু রমজান মাসের জন্য অসুবিধা ছিল, গার্জেনদের ফোন করতেও পারি, আমরা হয়তো সন্ধ্যাবেলা ভিজিটও করতে পারি স্যারেরা, যে ছেলে মেয়ে পড়ছে কিনা চেক আপের জন্য, এগুলো করবো। তো প্রথমত আমি শিক্ষার গুরুত্ব প্রসঙ্গত আপনাকে, যে আমাদের সমস্যা, যেহেতু এখানে আমরা বেশিরভাগ খেটে খাওয়া মানুষই আছি, নর্মাল মানুষ আছি, আপনাদের কি সমস্যা আমার মতো কেউ বেটার বুঝতে পারবে না। আমরাও কোনো একেবারে হাই ফাই ফ্যামিলি না, আমরাও খেটে খাওয়া মানুষ, খেটেই পড়াশোনা করেছি। আপনাদের সমস্যা বুঝছি, আর ওই সমস্যাটা যাতে আপনারা না ভুগেন, আপনাদের যে পয়সা, কষ্ট করা পয়সা যে স্কুলে দিচ্ছেন, টিচারদের দিচ্ছেন বা স্কুল কর্তৃপক্ষকে, সেটা যেন আপনাদের একেবারে অক্ষরে অক্ষরে আপনারা সেটা তুলতে পারেন, ওসুল করতে পারেন। তো আমি শিক্ষার গুরুত্ব বললাম, আপনি যদি না পড়ান তাহলে কি সমস্যায় ভুগতে পারেন সেটা বললাম। এবার 3 নম্বর যেটা আমাদের লেখা আছে, যে প্রতিদিন ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠান। এখানে আপনারা দেখেন, একটা ছেলে মেয়ে সবার কিন্তু মেধাশক্তি সব একরকম হয় না, কারো বেশি হয়, কারো কম হয়। কিন্তু ছেলে মেয়ে যদি রেগুলার আসে, ও যদি অল্প স্বল্পও পড়ে, অনেক কিছু শিখতে পারে। তো আপনারা এইটা খেয়াল রাখবেন। আমাদের স্কুলে যে নিয়ম, 3টা নিয়ম রেখেছি, এই 3টা নিয়ম ছাড়া কোনো স্টুডেন্টের অ্যাবসেন্ট চলবে না। ও যদি অ্যাবসেন্ট করে, ও যদি ইচ্ছা মতো আসে, তাহলে আমরা ওই স্টুডেন্টকে অ্যালাউ করি না। আমাদের এখানে যদি 10টা স্টুডেন্ট থাকে, আমরা 10টাকে নিয়েই পড়াবো, কিন্তু মানুষের মতো মানুষ করবো আমরা। রুলস রেগুলেশন মানতে হবে। 3টা কারণ মনে রাখবেন, যদি ওই ছেলে অসুস্থ হয়ে যায় নিজে, তাহলে তো আসা সম্ভব নয়। বাড়িতে যদি কোনো অঘটন ঘটে যায়, মৃত্যু ঘটে যায়, তাহলে ওর জন্য মাপ আছে। আরেকটা হচ্ছে যে বাড়িতে বিয়ে, নিজের আত্মীয়, হয়তো দাদার, কাকার, মামার, নিজেরগুলো, দূরের আত্মীয় না,
যদি কাছে হয় তাহলে আমরা এই 3টা কারণে অবশ্যই মাফ করি, কিন্তু শর্ত হলো আপনাদেরকে গার্জেনকে ফোন করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, একটু জানাতে হবে যে আমাদের এই মেয়ে এই কাণ্ড ঘটেছে বাড়িতে, বা এটা একটা অনুষ্ঠান আছে বা একটা কিছু, তো হয়তো একদিন দুদিন আসতে পারবে না, আমরা পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, আমরা ওই ছেলেটার নোট করি, আমাদের একটা খাতা থাকে, ওই ছেলেটাকে যদি আমরা ইনকেস না পড়াই, তা আমরা টিফিনের টাইমে হোক আউট টাইমে হোক আমরা ওকে ডেকে ওই জিনিসটা কভার করিয়ে দেবো। আপনি যদি না বলেন তো আমরা কি হবে, ওটা তো আমরা রাখবোই না ছালে, কারণ আমরা ওইসব স্কুল চালাবো না। আমাদের ইচ্ছা আছে এখানে টাকার জন্য খুলিনি, টাকা যদি কামাতাম দিল্লি বোম্বাই গিয়ে 40-50 হাজার টাকা মাস বা অন্য কিছু করে কামিয়ে নিতাম, কিন্তু শিক্ষাকে ভালোবাসি, শিক্ষা দেবো একটা মানসিকতা আছে বলেই আমরা ওইভাবে প্রতিষ্ঠান চালাচ্ছি। দুনিয়াতে যেসব প্রতিষ্ঠান আছে শিক্ষা, ওগুলোর সাথে কম্পেয়ার করবেন না, এটা একটা আলাদা টাইপের স্কুল। আপনি দিয়ে দেখেন, পড়িয়ে দেখেন, অবশ্যই কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। তাহলে 3টে কারণ ছাড়া আমরা অ্যালাউ করবো না। আপনারা এই 3টা কারণ আবার রিপিট করছি, যদি ছেলে ছাত্রছাত্রী নিজে অসুস্থ হয়ে যায়, বাড়িতে কোনো মৃত্যু ঘটন ঘটে, অথবা বিয়ে থাকে, তাহলে ছুটি নিতে হবে, না অন্যথা আমরা প্রবেশ করতে দেবো না এটা। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা একটা পোশাক করেছি খুব দামি না, এই পোশাকটা করলে গুরুত্ব কী আছে একটু দেখেন। যদি রঙের ড্রেস পরে আসে, তো নতুন নতুন স্টাইলের ড্রেস পরে আসবে, এতে কী হবে, এখানে দেখেন সবার ফ্যামিলি আছে, কেউ একটু টাকা পয়সা, কেউ গরু খেটে খাওয়া, অনেক কষ্টের মানুষ। একটা যদি পোশাক 1500-2000 টাকা, আর ওই ছেলেটা পছন্দ লেগে যায়, আর ও যদি কাঁদতে শুরু করে, তো বাড়িতে আপনি হয়তো দেখা 2 দিন খেলো না, 3 দিন খেলো না, তো আপনি তখন বাধ্য হয়ে ওই ড্রেসটা কিনতে বাধ্য হবেন। আর আপনি যদি 300-400 টাকা দিয়ে একটা ড্রেস বানিয়ে দেন, তাহলে কি হবে, ওই ড্রেসটাই সবাই পরে আসবে, একটা দেখে যে অ্যাট্রাকশন বা হওয়ার যে চান্স থাকবে সেটা থাকবে না। এতে কি হবে, আপনারই লাভ আছে। আরেকটা লাভ কি আছে, একটা ইউনিফর্ম পরে আসবে না, ওর ভিতরে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স রাখবে যে আমি স্কুল যাচ্ছি, রাইজ গ্লোবাল স্কুল যাচ্ছি, আমি পড়ছি, আমার স্ট্যান্ডার্ডনেস, যখন ওই ড্রেসটা পরে নেবে না, ওর ভিতরে একটা আলাদা চেঞ্জ আসে। ওই জন্য এই ইউনিফর্মগুলো করা হয়েছে, ড্রেসগুলো করা হয়েছে। তো আপনারা অবশ্যই ড্রেসগুলো দিবেন। আরেকটা কি, আমরা টিচার স্টুডেন্টকে কাছে ডেকে পড়াই, কেউ বুঝতে পারে না, হাতে লিখাতে গিয়ে কখনো যে ব্রাশ করে আসে না, দুর্গন্ধ ছড়ায়। তা আপনারা কিন্তু মা যারা আছেন বিশেষ করে এটা ধ্যান রাখবেন যে আপনার ছেলে মেয়ে ব্রাশ করে যাচ্ছেন কিনা, যে জামা কাপড়টা পরে আসছে সেটা একটু পরিষ্কার, মানে দেখেন গন্ধ যদি থাকে না, তো পাশে কেউ নিবে না। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো আসুক করে, আমরা চাই না যে নতুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, দাঁত, একটু চুলগুলো সিধা করে আসবে, হ্যাঁ, এগুলো আপনারা ধ্যান রাখবেন। আর চুল কাটাবেন, অনেক বাবাকে দেখেছি নিয়ে যাচ্ছে, দিয়ে ওই বেড়ুয়া স্টাইলে চুল কাটাচ্ছেন, এটা ভুল করবেন না। হ্যাঁ, চুল একদম সুন্দর নর্মাল রাখেন, বুঝতে পারলেন, এটা মনে রাখবেন। আর আরেকটা কথা, এই যে সকালে উঠে আপনারা টিফিন অবশ্যই খাওয়াবেন। আমাদের এখানে প্রবেশ হয়ে গেলে আমরা বাইরে যেতে দিই না, একদম তালা লক। কারণ কোথাও দোকান বলে যাবে, আমরা বলি যে জানে আমার নিয়ে ঢুকে যাবি, কারণ এখান থেকে বের হতে দিই না। কারণ কেউ হয়তো দোকান বলে পালিয়ে গেল, তা আমাদের একটা দায়িত্ব আছে, আমরা একটা পরিবার, আমাদেরও আপনাদের যেমন ছেলে মেয়ে, আমাদেরও ছেলে মেয়ে, আমাদেরও ভাই বোন, আমরাও চেষ্টা করি যে আমরা ওকে চোখে চোখে নজরে রাখা, ওইখানে খাবে, এখানেই খেলবে, বাইরে কোথাও যাওয়ার সে নেই। ওই জন্য আপনারা খাইয়ে পাঠাবেন। অনেকে জিজ্ঞাসা করি, বলি স্যার আমার মা, মানে আমি উঠলাম আমার মা ঘুমিয়ে আছে, বলেন এটা কি হয়? এটা করবেন না। আমরা কিন্তু খবর রাখি, হ্যাঁ, অনেকে আবার খবর পায় যে না আমার মা উঠে আগে আমাদের জন্য খাবার তৈরি করে, ড্রেস পরিয়ে, তারপরে অন্য কাজে হাত দেয়। মানে আমাদের মধ্যে একটা সমস্যা কি জানেন, পড়াটাকে কোনো কাজই মনে করে না, হ্যাঁ, যাবে ভর্তি করে দিয়েছি। কিন্তু দেখেন আপনারা ভালো বুঝবেন, আমাদের থেকে সবাই বড় আছেন, আপনারা অভিজ্ঞতা আছেন, আমাদের বুঝবেন যে ছেলেকে আপনারা খাইয়ে ভালো ড্রেস পরে তেল মেখে 5-10 মিনিট টাইম লাগবে, আপনারা অবশ্যই পাঠাবেন। একটু রুটি করে দিলেন, ঘুগনি মুড়ি দিয়ে দিলেন, টিফিনে খাওয়ার অবশ্যই দিবেন, এটা ভুল করবেন না। তারপরে হ্যাঁ, বাড়িতে অবশ্যই পড়তে বসাবেন। আমরা কথা বলি না, আমরা চেষ্টা করি এখানে যে যতটুকু পড়াবো এখানে পড়া করিয়ে দেওয়ার, তবুও একটু বাড়িতে যদি লিঙ্ক থাকে পড়াশোনার, তাহলে ও পড়াশোনাতে একটু ভালো হবে, অভিজ্ঞতা, ইন্টারেস্ট জাগবে, এই জিনিসটা করবেন। কোনো ছেলে মেয়ে যদি আপনারা নাম্বার নিয়ে রাখবেন, পড়তে না বসে অবশ্যই কল করবেন, আমরা ওকে এখানে ব্যবস্থা করব, হ্যাঁ, অথবা আমরা বাড়ি ভিজিট করব বা আরও কিছু করব, কিন্তু আমরা ওই কালচারটা তৈরি করার চেষ্টা করব। তারপরে 8 নম্বর পয়েন্ট আমরা বলছি যে ভাষা 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 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা ছেলে কি শিখলো, তার কি পরিচয়। একটা ছেলে যদি ধরেন বিয়ে বলে বা ভাষা খারাপ করে, ওই ছেলেকে দেখে না, ওটা বাবা মাকে ডাইরেক্ট নজর চলে যায়। মানে ছেলেকে দেখলাম কিন্তু বাবা মার নজর চলে যায় যে বাবা মা কিছু শেখায় না, টিচারকে চলে যাবে যে টিচার কিছু শেখায় না। এটা আমরা পরিবার, যেহেতু আমাদের দায়িত্ব, বাচ্চা তো বলতে পারে, করতে পারে, তাহলে আমাদেরকে ধ্যান রাখতে হবে যাতে ওরা না ব্যবহার করে, তার জন্য এটা ধ্যান করবে। প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আপনাদের বলছি আপনারা মনে রাখবেন, আমাদেরকে বলবেন, দ্বিধা করবেন না, আমরা অবশ্যই সমাধান করব। ভাষা যেন বাড়িতে ঢোকার সময় কীরকম ব্যবহার করছে, আসার সময় আপনাদের সালাম দিচ্ছে কিনা, নমস্কার বলছে কিনা, আসার সময় যাওয়ার সময় একটা নম্র ভদ্র ছেলে তৈরি করতে হবে, এটাই উদ্দেশ্য রাইজ গ্লোবাল স্কুলের। তারপরে ছেলে মেয়েদের ভাষা তো দিবেন। তারপরে আরেকটা বলি, এইটা ভুল করে করবেন না, ছেলে মেয়েদেরকে আপনার বাড়িতে আছে অনেকে দেখি যে গুটকা কিনতে পাঠাবে, বিড়ি কিনতে পাঠাবে, খাইনি বা খাইনির পুরিয়াটা দিয়ে তো ওখানে আছে, এটা ভুলও বলবেন না।
সামনে তো খাবেন না। আপনি যা করেছেন করেছেন, আপনার প্রজন্মকে আনেওয়ালা যারা আছে তাদেরকে বিভ্রান্তি পথে দিয়েন না, না তো আপনিও দায়িত্ববোধ থেকে যাবে আপনারও। তো আপনারা সেটা অবশ্যই ধ্যান রাখবেন। তো এগুলো একটু খেয়াল রাখবেন। আর আরেকটা, স্কুল চলাকালীন অনেক গার্জেন ফোন করে দিচ্ছে যে ছেলেটাকে পাঠিয়ে দাও, ছোটো বাচ্চা বা মেয়ে ফোন করে দিয়ে পাঠিয়ে দিলেন যে ছেলেটাকে পাঠিয়ে দাও। দেখেন রাস্তাঘাট খারাপ, কি হতে পারে না পারে, আমাদেরও দায়িত্ব। তা আপনারা খুবই দরকার পড়ে গেলে গার্জেন এসে নিয়ে যাবেন। গার্জেন আপনারা কাউকে পাঠাবেন না। আর হ্যাঁ, কুটুম যদি আসে কেউ অচেনা লোক পাঠাবেন না, ওইভাবেও কিডন্যাপ হয়ে যায়। বলবে আমি উম্মুকের মামা। দেখেন নাম তো অনেক একই রকম হতে পারে, একটা আইডিয়া বলে দিল যে আমি এই আয়েশা বা এই পিউসের মা বলছি, মামা বলছি, একে পাঠিয়ে দেন, ওর মা বাবাকে নিয়ে যাবো নানির বাড়ি। দেখা গেল কিডন্যাপ হয়ে গেল, আমাদের দায়িত্ব থাকবে। হ্যাঁ, তো আপনারা এটা ভুল করবেন না, হয় নিজে আসবেন না তো একটু অপেক্ষা করে নেবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন। তারপরে হ্যাঁ, অনেকে আবার কমপ্লেন আছে যেটা মোবাইলের অপব্যবহার। এটা আমাদের কাছে ছিল না, আমরা অবশ্য লিস্ট করেছি যে মোবাইল দেখছে নাকি খুব। তো মোবাইলের ছেলে মেয়েদেরকে অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো যদি লেকচার, কোনো গল্প, কোনো সায়েন্সের আবিষ্কার, সেগুলো যদি দেখে তাহলে ভালো কথা। কিন্তু যদি ওই নাটক, আজকাল বেশি শফিকের নাটক দেখছে, কার্টুন দেখছে, এগুলো দেখাবেন না, এগুলো অশ্লীল। হ্যাঁ, এগুলো ছেলে মেয়েদের, ছোটো ছোটো ছেলে মেয়ে নাটক করছে, মনে হচ্ছে ছোটো মেয়ে, কিন্তু অশ্লীল জিনিস। ভালো জিনিস করলে ওটা আমরা মেনে নিতে পারি, কিন্তু ওই অশ্লীলতা জিনিসগুলো দেখাবেন না। ওগুলোতে প্রেমের কাহিনী এই ওই শেখাচ্ছে, ওগুলোই মাইন্ডে বসে যাবে ছেলে মেয়েদের। যদি সায়েন্সের কোনো আবিষ্কার হয়, কোনো ভালো খবর হয়, তাহলে হয়তো পাশে নিয়ে বসে দেখবেন, কিন্তু মোবাইল একাই ছেড়ে দেবেন না। হ্যাঁ, এতে কি হয়ে যাবে, বরবাদ হওয়ার চেষ্টা করবে। তারপরে হ্যাঁ, আপনারা আবার বলছি যে রেগুলার ভিজিট করবেন, 2 মাস 15 দিন আড়ে আড়ে আপনারা আসবেন মাঝে মধ্যে, গার্জেন এসে আমাদেরকে জানাবেন। আর ছেলেটা যদি না শিখে তাহলে ওটাও বলবেন আমাদের, তাহলে আমাদের কি হবে, ওই ছেলেটাকে গাইড করতে আমাদের সুবিধা হবে যে এদের সমস্যা কি। হ্যাঁ, এই কথা না, যেমন আমাদেরকে অনেকে বলে যে আমার ছেলেটা ভাষা খারাপ করছে, মানে স্কুল যেতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না। অনেক ছেলেকে আমরা বলে ফুসলে কাউন্সিলিং করে আমরা ওদেরকে সঠিক পথে নিয়ে এসেছি। তো আপনারা, তার মধ্যে আমরা আপনাদের কিছু সমস্যার কথা শুনবো 10-15 মিনিট দিয়ে আপনাদেরকে অবশ্যই ছেড়ে দেবো। তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন। দেখেন আপনারা আবার বলছি কষ্ট করে পড়াচ্ছেন, তো আপনাদের সমস্যাটা আপনারা বলেন আমাদেরকে, আমরা লিখব আর আমরা সমাধান করব। আপনারা আমাদেরকে খেয়াল রাখবেন, আপনাদেরও ছেলে মেয়েদেরকে আমরা খেয়াল রাখবো। আমরা যে দায়িত্বটা নিয়েছি, আমরা যেন সঠিক শিক্ষা দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, না হলে আমাদের ব্যর্থ হয়ে যাব। তো যদি কেউ কিছু বলা থাকলে বলেন, কারো গার্জেন, মহিলা গার্জেনও বলতে পারেন বা জেন্টস গার্জেন। আপনার ছেলে মেয়েদের খাতা কলম ঠিক থাকছে না, আপনারা খাতা কলম একটু চেক করবেন। অনেকে 2 দিন 1 দিন পায় না, তো পড়াটা সেটা কি, হ্যাঁ ওটা ভুলে গেছি। বিশেষ করে নতুন নওয়াপড়া যারা আছেন, আপনাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা এখানে ছেলে মেয়েদের পড়তে পাঠিয়েছেন, আর যে জিনিসের জিম্মেদারি নিতে বলছেন, ও পড়া পড়বে না, ওটা বাঁচাবে, বলেন ডিম নিতে পাঠিয়ে দিচ্ছেন, বলেন ফোন করেও বলছে যে একটু ডিমটা নিয়ে নিতে বলে। এটা করবেন না। দেখেন এত ছেলে মেয়ে ব্যাগে করে কোথায় রাখবে, এত সমস্যা। আর ডিম ভেঙে যেতে পারে, ওটাই নিয়ে টেনশন থাকবে। ওকে পড়াবো কিছু, একটা বোর্ডে কিছু থাকবে, ও ডিমের দিকেই ধ্যান, বুঝতে পারছেন। আর একটা সমস্যা, তো এটা করবেন না। এই যেখানে ডিমের সেন্টার, তো এটা সমস্যা হচ্ছে, তো এটা একটু খেয়াল রাখবেন। আর একটা করবেন, ছেলে মেয়েদের না টিফিন যে খাবার দিচ্ছেন, খুব বড় টিফিন কেন দিচ্ছেন, এতে কি হচ্ছে, ব্যাগে ভরা যাচ্ছে না, আর বেঞ্চে রেখে দিচ্ছে, আর ওই খাবারের দিকে ধ্যান। আর বারবার ওই ব্যাগের মধ্যে না একটা পলিথিন দিয়ে ভরাতে হয় আমাদের, এটাও করবেন না। ছোটো দিবেন যাতে ব্যাগের মধ্যে রাখা যায়। দিচ্ছেন ও যতটা খাবে, কিন্তু বড় তো ব্যাগ হচ্ছে না, আর বেঞ্চে ওই সমস্যা।